বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে কেন গ্রেপ্তার করা হলো? এর আগে প্রশ্ন হচ্ছে তিনি থানায় কেন গিয়েছেন। তার পরের প্রশ্ন হচ্ছে থানায় গিয়ে তিনি ওসিকে কি বলেছেন, ওসিকে হুমকি দিলেন কিভাবে। থানায় গিয়ে তিনি বলেছেন আমরা কিন্তু থানা জ্বালিয়ে দিয়েছি, আমরা এসআইকে পুড়িয়ে দিয়েছি। এইটা বলে ওসিকে কি বোঝানো হয়েছে? মানে আবারও থানা জ্বালিয়ে দিতে পারি, আবারও এসআইকে ওসিকে পুড়িয়ে দিতে পারি, এই ধরনের ভয় কি আসলে দেখানো হয়েছে? হুমকিটা কি আসলে এটাই ছিল, নাকি এর পিছনে আরো কিছু রহস্য রয়েছে? মোটামুটি সব প্রশ্নের উত্তরই আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, তারপরে আপনারা বুঝে যাবেন আসলে এই সব খেলার রেফারি কে, কে পিছন থেকে এদেরকে নিয়ে খেলছে, অথবা এরা কাকে নিয়ে খেলছে। বিস্তারিত আপনারা জানতে পারবেন এই ভিডিওতে। তার আগে বলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই মাহাদি হাসানই কি শুধু গ্রেপ্তার হয়েছে? আপনারা গুগলে সার্চ দিয়ে দেখেন, লিখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গ্রেপ্তার। এর আগে অনেক ঘটনা ঘটেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার হয়েছেন, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, অনেকে জামিনও পেয়েছেন। এই কিছুদিন আগে যে ঘটনাটা ঘটেছে, তাহরিমা জান্নাত সুরভি নামের এক মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এই জুলাই যে যোদ্ধা হিসাবে সম্মুখ সারির কিন্তু সে একজন যোদ্ধা। জুলাইয়ে তার ভূমিকা ছিল অপরিসীম, ভিডিওগুলো এখনো আপনারা দেখতে পাবেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে 50 লক্ষ টাকা চাঁদাবাজির কারণে। আওয়ামী লীগের হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের পরে জামিন দেওয়া হয়েছে, অনেকে জামিন পেয়েছেন। কিন্তু 50 কোটি টাকার চাঁদাবাজির কারণে গ্রেপ্তার হওয়া জুলাই যোদ্ধা তিনি জামিন পাচ্ছেন না। এগুলো বিষয়টা একটু মনে রাখেন, আমি লাস্টে একদম ক্লিয়ার করে আপনাদেরকে জানাবো। আগে মাহাদি হাসানের বিষয়টা আসি। আপনারা জানেন সিলেট জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহাদি হাসান, তিনি শায়েস্তাগঞ্জ থানায় গিয়েছেন। আপনাদের প্রশ্ন করেছিলাম কেন গিয়েছেন। তিনি সেখানে গিয়েছিলেন শায়েস্তাগঞ্জ ইউনিয়নের আওয়ামী লীগের সহসভাপতিকে ছাড়াতে। আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হাসান, তাকে গ্রেপ্তার করেছিলেন পুলিশ। কিন্তু এই মাহাদি হাসান তার বেশ কিছু সমর্থকদের নিয়ে থানাতে গিয়েছেন, গিয়ে আওয়ামী লীগের, কিন্তু আবার বলছি আওয়ামী লীগের তিনি ছিলেন ইউনিয়ন সহসভাপতি নাইমুল হাসান, তাকে ছেড়ে দেওয়ার জন্য ওসিকে বলেন যে এই নাইমুল হাসান জুলাই যোদ্ধা, আমাদের সাথে যুদ্ধ করেছে, আমরা সবাই মিলে দেশ স্বাধীন করেছি, তাকে আপনি কেন গ্রেপ্তার করেছেন। এই কথা বলার পরে ওসি হয়তো এটা ওসির কথাগুলো প্রকাশ্যে আসে নাই, ওসি তাকে ছাড়তে রাজি হয় নাই। যখন ছাড়তে রাজি হয় নাই, তখন মাহাদি হাসান হুমকি দিয়েছে। এটা কিন্তু বৃহৎ একটা থ্রেট, যেই থ্রেটে এমনিতেই পুলিশের মনোবল দুর্বল, সেই জায়গায় আবার একটা থ্রেট সৃষ্টি হলো। তিনি বলল আমরা কিন্তু থানা পুড়িয়ে দিয়েছি, তার আপনি কথা না শুনলে ভবিষ্যতে কিন্তু থানা আমি পুড়িয়ে দিতে পারি, আমার নেতাকর্মীরা কিন্তু থানা পুড়িয়ে দিতে পারে। আবার তিনি বলেছেন আমরা এসআইকে জ্বালিয়ে দিয়েছি। তার এখানে তিনি বুঝাতে চেয়েছেন আমাদের কথা মতো যদি না চলা হয়, তাহলে ওই যে এসআইকে পুড়িয়ে দিয়েছি ওই এসআই এর মতো কিন্তু আবারও কারো ঘটনা ঘটতে পারে। এটা প্রকাশের থ্রেট। একজনকে কোনো কিছুর উদাহরণ দিয়ে যদি বলা হয় বা হুমকি দেওয়া হয়, তার ওই পরিণতি আপনারও হতে পারে। এখন এই ভিডিও যখন সোশ্যাল মিডিয়ায় ছড়ে পড়লো, ব্যাপকভাবে আলোচনা সমালোচনার সৃষ্টি হলো, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি এই মাহাদি হাসানকে শোকজ করেছে যে তিনি কেন এই কথা এইভাবে সেখানে বললেন। আসলে এরপরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গ্রেপ্তার করার কারণ দেখানো হয়েছে শায়েস্তাগঞ্জ থানার ওসিকে হুমকি দিয়েছে। আচ্ছা, মাহাদি হাসান এখানে মিথ্যা কি বলেছে? তারা তো থানা পুড়িয়ে দিয়েছে, অনেক পুলিশকে পুড়িয়ে দিয়েছে। এছাড়াও বিভিন্ন থানা থেকে অস্ত্র লুটপাট কারা করেছে, আন্দোলনের সময় কারা করেছে? যারা অস্ত্র লুট করেছে তারা কি অপরাধী নয়? যারা পুলিশকে হত্যা করেছে তারাও অপরাধী,
কিন্তু এই অপরাধটা গণ্য হবে না, কারণ যখন যুদ্ধে যে জয়ী হবে সম্পূর্ণ কৃতিত্ব তার দিকে আসবে। এখানে আরেকটা বিষয় একটু নিরপেক্ষভাবে বলি। ধরেন 5 আগস্টে পুলিশ যেভাবে গুলি চালিয়েছে, পুলিশকে যদি প্রতিহত না করত, বা পুলিশের গুলি খেয়ে আমরা পড়ে আছি, আমরা পুলিশকে প্রতিহত করলাম না, আমরা আসলে এইভাবেই থাকলাম, তাহলে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেত না। পুলিশকে প্রতিহত করেছে, এটা বাংলাদেশের জন্য, আমাদের জন্য গর্বের বিষয়। ছাত্র জনতা এটা করেছে, স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। কিন্তু এখানে কিন্তু একটা পুলিশকে মেরে তাকে ঝুলিয়ে রাখা হলো কেন? আসলে এমন কি কোনো পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যে পুলিশকে ঝুলিয়ে না রাখলে তাদের জীবন সংশয় হতো বা এই আন্দোলন সফল হতো না? এটা আসলে মানে প্রশ্নের দাবি রাখে। আমি জুলাই আন্দোলন নিয়ে কোনো প্রশ্ন করছি না, কিন্তু জুলাই আন্দোলনকে কেন্দ্র করে, জুলাই আন্দোলনকে খুঁটি করে আবারও আপনি প্রশাসনকে হুমকি দিবেন, এটা আসলে মানার মতো নয়। সেই মাহাদি হাসানের কিন্তু আবার জামিনও হয়েছে, আপনারা জানেন। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি, মাহাদি হাসানের যখন জামিন হয়েছে তখন ওসির ভয় কি কমে গেছে? ওসিকে যে হুমকি দিয়েছিল সে ওসির ভয় কি কমে গেল, না ভয় বেড়ে গেল? এখন এই মানে মাহাদি হাসান যে গিয়ে ওসিরে হুমকি দিল, আবার তার জামিন হলো, জামিন হয়েছে 200 টাকার বন্ডে, মানে 200 টাকার ওই যে মুচলেকা দিতে হয় সেই 200 টাকার বন্ডে সই করে তার জামিন হয়েছে। এখন ওসি কি ওখানকার ভয় পাবে কিনা, ওখানকার পুলিশকে আসলে দমিয়ে রাখা হলো কিনা, এগুলো প্রশ্ন কিন্তু অনেকেই করছে। এখন ওই ওসি তো ওই থানাতেই থাকবে, নাকি অন্য জায়গায় বদলি হয়ে যাবে? এই মাহাদি হাসান তো ওখানেই থাকবে, নাকি ওখান থেকে অন্য জায়গায় চলে যাবে? তাহলে এর পরবর্তীতে মাহাদি হাসান যখন থানায় যাবে, ওসি তখন কি করবে? কোনো কাজ নিয়ে গেল, কাউকে ছাড়াতে গেল, ওসি কি করবে? ওসি চিন্তা করবে যে এদের বিরুদ্ধে মামলা দিয়ে কোনো লাভ হয় না, এরা হুমকি দিলে সেটাই মানে গ্রহণযোগ্য হয়। পুলিশের মনোবল আসলে এদের কারণেই দুর্বল হয়ে যাচ্ছে। এই 5 আগস্টের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতারা চাঁদাবাজির সাথে জড়িত হয়েছে। আওয়ামী লীগও চাঁদাবাজি করতো, তারাও যদি চাঁদাবাজি করে লাভটা কি? কি লাভ হলো বলেন? সবাই চাঁদাবাজির সাথে যুক্ত হয়েছে এটা বলছি না, কিছু কিছু যুক্ত হয়েছে, তারাই কিন্তু এই জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা। আসলে এদের পিছনে কেউ না কেউ কলকাঠি নাড়ছে। সেই কলকাঠি কে নাড়ছে? কে এদেরকে সাহস দিচ্ছে পুলিশকে হুমকি দেওয়ার, আবার বিভিন্ন জায়গা থেকে চাঁদা চাওয়ার? আপনারা, আমি সুরভির কথা বলেছি যে তার জামিন হয় নাই। এখন জামিন তো আইনি বিষয়, কেন হয় নাই আমি এটা বলতে পারবো না। তার চাঁদা কার কাছ থেকে নিয়েছে 50 কোটি টাকা, বা হচ্ছে এটা সত্যি দিয়েছে কিনা, নগদ দিয়েছে না ব্যাংকে দিয়েছে, এটা বিস্তারিত কিন্তু আমরা জানি না। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মোটামুটি একটা শঙ্কার মধ্যে থাকতে হবে। এটা আমি আপাতত একটু ভবিষ্যৎবাণী বললাম, শঙ্কার মধ্যে থাকতে হবে। এই জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, আল্লাহ না করুক হবে, যদি না হয়, তাহলে আওয়ামী লীগের সময় আপনারা একটা জিনিস দেখেছেন যে কোন আমলে একটা মামলা, সেই মামলায় বিএনপি নেতাকে জড়িয়ে গ্রেপ্তার করা হয়েছে। কোন জায়গার এক অজ্ঞাত মামলা, সেই মামলায় জামাতের নেতাকর্মীদের অ্যারেস্ট করা হয়েছে। এই যে এদের বিরুদ্ধে যে মামলাগুলো হচ্ছে, এই মামলা তো খালাস হয়ে যাচ্ছে না। যেগুলো মামলা খালাস হচ্ছে না, কোনো এক সময় দেখবেন এই সকল মামলাকে কেন্দ্র করে তাদেরকে গ্রেপ্তার করা হতে পারে, যেটা একদমই কাম্য নয়। প্রিয় দর্শক, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে এরা আসলে কোথায় সাহস পাচ্ছে, কিভাবে পাচ্ছে, কে এদেরকে সাহস দিচ্ছে, কেন দিচ্ছে, অথবা এদেরকে দিয়ে কি আসলে কোনো একটা উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করছে, প্রশাসনকে দমিয়ে রাখার চেষ্টা করছে। এইসব বিষয় নিয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।